হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি তো বলেইছি আগে যে আমি শ্বশুরবাড়ি এসেছি। তো আজকে আমি শেয়ার করব মামনির শখের বাগান। এই যে দেখতে পাচ্ছ ফুল এত রকমের, এগুলো সব মামনির হাতে তৈরি। মামনির ফুলের ওপর প্রচণ্ডই টান। এই শীতকাল জুড়ে সব মরশুমের ফুল লাগানো মামনির একটা হবি। এই হবির জন্য মামনি কোথাও গিয়ে শান্তি পায় না। বাড়িতেই পুরো শীতকালটা এই গাছেদের পরিচর্যার মাধ্যমে কাটিয়ে দেয়। এমনকি মাঝে মাঝে আমাদের কোয়ার্টারে আসলেও কিন্তু বেশি দিন থাকতে পারে না, কারণ এই গাছেদের প্রতি মায়া প্রবল। এই যে দেখতে দেশি গাছ ফুলের ভারে পড়ে গেছে। আরও আছে প্যান্সি, দুটো কালার হয়েছে এখন। আর এই যে কাটা মুকুটগুলো আরও আছে। আর এই যে হচ্ছে জারবেরা। এই জারবেরা দেখে আমার একটা কথাই মনে হয় যে যদি একটা বিয়েবাড়ি থাকতো, একটা চুলে গুঁজে চলে যেতাম। কিন্তু যখন বিয়েবাড়ি পাই তখন আর জারবেরার দেখা পাই না। এই কালারটা দেখেছো কি দারুণ না? প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর। আর এখানে প্রচুর ফুটেছিল গাঁদা, তখন তো আমি আসতে পারিনি, তাই এখন শেষ পর্যায়ে এইগুলোই টিকে আছে। আর এদিকে একটা বড় গাছ আছে, এই যে গোলাপ ফুলের। এটা ভীষণ বড় বড় ফুল হয়, কিন্তু এইবারটা হয়নি, হয়তো কোনো প্রবলেম হয়েছে। মামনিকে জিজ্ঞেস করতে হবে। আর এই যে দেখছো, চলো তোমাদের দেখাই একটা সুন্দর ফুল। এটা হলো কুন্দ ফুল। দেখো তো কেউ চিনতে পারো কি না? কুন্দ ফুলগুলো ভীষণ বড় বড় হয়। এখন একটু শীতের জন্য গুটিয়ে আছে, কিন্তু বেশ বড় বড়। আমি আগে কখনো এত বড় কুন্দ ফুল দেখিনি। আর এই যে শেষ পর্যায়ে এসে গেলাম চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকাগুলো নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য, ওই সাদাটাই রয়েছে। আর এটা হলো তুলসী মঞ্চ, পিছনটা বাড়ির আমাদের। আর এই যে এখানে আছে কিছু বেগুন গাছ, জবা গাছ, আরও নানান রকম গাছ। এই ফুলটার নাম আমি জানি না, কিন্তু কালারটা এত দারুণ যে কী বলবো, ভীষণই সুন্দর। কী ফুল কী জানি, মামনিকে জিজ্ঞেস করে জানতে হবে। তোমাদের কেমন লাগলো?